রেসিপিটি পাঁচমেশালি তরকারি, কিন্তু একটু অন্যরকম, তাই একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আমার মা কিন্তু এইভাবেই বানাতো পাঁচমেশালি তরকারি, আর আমরাও খেতাম চেটেপুটে। আর যারা সবজি খেতে ভালোবাসেন না তারাও খাবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো বড়িটাকে একটু লালচে করে ভেজে নেব, আর আঁচটাকে মিডিয়ামে রাখবো। বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু সাইডে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, যাতে পাঁচফোড়নটাও ভাজা হয় আর এদিকে বড়িটাও ভাজা হয়। পাঁচফোড়নটা একটু ভালো করে পুড়িয়ে নেবো, আর বড়িটাও যত ভাজা হবে একটু শক্ত হয়ে যাবে, তাহলে আর মিশে যাবে না তরকারির সাথে। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা, খোসা ছাড়িয়ে মিষ্টি কুমড়ো, এটাও কিন্তু ভেজে নেব। খুব ছোট কাটিনি, আমি মিডিয়াম সাইজ করে কেটেছি। সব সবজিগুলো আমি মিডিয়াম সাইজ করেই কাটবো। এরপর দিয়ে দেবো খোসা সমেত গাজর কুচি, খোসা সমেত রাঙালু কুচি। আমি এখানে পরিমাণ মতো সবজি দিয়েছি, আপনারা বুঝে সবজিটা ব্যবহার করবেন। যতটা বাড়ির লোক আছে সেই অনুযায়ী এই সবজিগুলো প্রায় ভালো করে ভেজে নিতে হবে, আর খুব ভালো করে ধুয়েও নিতে হবে। আর দিয়ে দেবো আরও 4 টেবিল চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দেবো সাদা বেগুন ছোট করে কাটা। আগেই বললাম খুব বড় করে আমি সবজি কাটিনি, আবার খুব ছোট করেও কাটিনি, মাঝারিভাবে সবজিগুলো কেটেছি যাতে মুখে পড়ে আর খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেবো 1 কাপ বিনস, ছোট করে কেটেছি। এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, ভাজলে কিন্তু স্বাদ আসবে। যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো আর ভালো করে ভাজতে থাকবো। এই সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ বরবটি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। এটা ততক্ষণ হালকা আছে হোক, ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই। দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, 2 টেবিল চামচ চারমগজ এইভাবে ব্লেন্ড করে দেবো। আর এদিকে কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আর এটা কিন্তু ডাইভাবে ব্লেন্ড হয়ে গেছে, বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ, আর 2টো মোটা শুকনো লঙ্কা, 2-3টে দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি। দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই মশলা বাটাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে শুকনো লঙ্কা, পোস্ত, চারমগজ, সর্ষে। এরপর মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু বহুগুণে বাড়বে। এই মশলাটাই আসল, তবে আর একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা ধাপে ধাপে দেখাবো। এরপর দিয়ে দেবো চিনি 1 চামচ, এর থেকে বেশি চিনি দেবো না কারণ কুমড়ো মিষ্টি। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেবো। আঁচটাকে এই সময় কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ আর 2 কাপ জল দিয়ে এই সবজিগুলো তো সেদ্ধ করতে হবে। এবার সেদ্ধ করার জন্য এটাকে আমি রান্না করব একদম লো আছে। হালকা একটু ফুটে উঠলে দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো আরও 1 চামচ চিনি, যেহেতু জল দিলাম তাই চিনিটা অ্যাড করলাম। এরপর দিয়ে দেবো ঢাকা প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলব। সবজিগুলো একটু
উল্টে পাল্টে দেবো, ওপর নিচ করে দেবো যাতে ওপরের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়, তাই জন্য। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ কাসুন্দি। এটা বাজার থেকে কেনা কাসুন্দি, এটা কিন্তু দিয়ে দেবো 3 টেবিল চামচ, এটাই মেন মশলা। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কাসুন্দির গন্ধটা উবে না যায়, প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুলবো। বেশ কিন্তু মাখা মাখা হয়ে গেছে, কিন্তু এখনো জল রয়েছে, মাখা মাখা ব্যাপারটা সেরমভাবে আসেনি, একটু পাতলা পাতলা আছে, দেখেই বোঝা যাচ্ছে। তাই মাখা মাখা করার জন্য আর একটা জিনিস কিন্তু ব্যবহার করতে হবে, কিন্তু এটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে হাফ চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু মাখা মাখা ব্যাপারটা চলে আসে। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন যদি চালের গুঁড়ো না থাকে। এরপর বেশ মাখা মাখা হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর জন্য একদম রেডি। একটু ভাপে বসিয়ে রাখবো, তাহলে কিন্তু চালের গুঁড়োটা সম্পূর্ণভাবে মিশে যাবে আর ডালা ডালা পাকিয়ে থাকবে না। এবার নামিয়ে সার্ভ করবো, ব্যাস রেডি। চালের গুঁড়ো বা আটা দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবেন, দেখবেন ডালা পাকিয়ে থাকবে না। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। চ্যানেলটিকে শেয়ার করবেন। আর যারা যারা নতুন রান্না শিখতে চাইছেন তারা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে, তাই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন।